আবাস যোজনার বিরাট আপডেট। বাড়ি বানানোর জন্য ৩০ লক্ষ টাকা ভর্তুকিযুক্ত ঋণ দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি দেশের দরিদ্র শ্রেণী মানুষের থাকার জন্য স্থায়ী বাড়ি দেওয়ার উদ্দেশ্যে 2015 সালে চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ি বানানোর লক্ষ্য সরকারের। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম ক্লাস এর ব্যবস্থাও ছিল, যা 2021 সালে বন্ধ করা হয়েছে। তবে এবার আরও শুরু হতে পারে এটি। এই স্কিমের অধীনে বাড়ি বানানোর জন্য 30 লক্ষ টাকা ভর্তুকিযুক্ত ঋণ হোম লোন দেওয়া হবে বলে মিডিয়ার সূত্রে জানা গেছে। এ নিয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন জেনে নেওয়া যাক। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ভারতে যে সমস্ত দরিদ্র শ্রেণীর পরিবারের নিজস্ব বাড়ি নেই বা মাটির তৈরি কাঁচা বাড়িতে বাস করতেন, তাদের নিজস্ব পাকা বাড়ি বানাতে আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেছিলেন। এই প্রকল্পের মধ্যে ভারতের সমস্ত দরিদ্র পরিবারকে নিজস্ব বাড়ি বানানোর জন্য 2 থেকে 3টি কিস্তির মাধ্যমে 1,20,000 টাকা আর্থিক সাহায্য করা হয়। এই প্রকল্পের জন্য যোগ্য ব্যক্তিরা অফলাইন বা অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। 30 লক্ষ টাকা ভর্তুকিযুক্ত ঋণ প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম ক্লাস আবার চালু হতে পারে মনে করা হচ্ছে। CNBTV 18 অনুসারে 35 লাখ টাকা খরচ করে বাড়ি বানানোর ক্ষেত্রে ভর্তুকিযুক্ত ঋণ 30 লাখ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মেট্রো বা নন মেট্রো উভয় শহরের 35 লক্ষ টাকা মূল্যের বাড়ি বানাতে চায়, তাহলে তিনি 30 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিযুক্ত ঋণ হোম লোন নিতে পারেন। তো আশা করা যাচ্ছে ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম আবার চালু হবে বলে জানা যাচ্ছে। 2021 সালে বন্ধ করা হয়েছিল ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম ক্লাস এর। স্কিমের মূল্য উদ্দেশ্য ছিল বাড়ি বানানোর জন্য ভর্তুকিযুক্ত গৃহ ঋণ হোম লোন দেওয়ার। প্রায় 25 লক্ষ বাড়ি বানানোর জন্য ঋণ প্রদান করা হয়েছিল এই স্কিমের মাধ্যমে এবং 5 বছরের মেয়াদে বাড়ানো হয়েছিল 59 কোটি টাকার ভর্তুকি। এরপর 80.671 কোটি ফ্ল্যাগশিপ হাউজিং স্কিমের বরাদ্দ করা হয়েছিল 1 ফেব্রুয়ারি 2024-25 অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেটে। শহরে সাশ্রয়ী মূল্যে বসবাসের জন্য সুদের ভর্তুকি নিয়ে মন্ত্রিসভায় প্রস্তাব পাঠানো হবে বলে জানুয়ারিতে জানিয়েছিলেন আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী। এছাড়া ভারতের অর্থমন্ত্রী সীতারাম তার এক ব্যক্তিকে বলেছিলেন যে যারা বাড়ি ভারী বস্তি এবং চাইল্ড বসবাস করে তাদের নিজস্ব বাড়ি কেনার জন্য একটি প্রকল্প চালু করা হবে। এর কারণে ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম আবার চালু হতে পারে বলে অনুমান করা যাচ্ছে। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।